থাকে এটা কিভাবে হলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে, যেন বাইরে কিছু একটা ঘটেছে। অ্যালিস দ্রুত জানালা দিয়ে বাইরে তাকায়, কিন্তু সে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু ভাঙা কন্ট্রোল স্ক্রিনে সে খেয়াল করলে দেখে কোনো অদ্ভুত প্রাণীর মতো কিছু একটা দৌড়ে যাচ্ছে। পরের দিন সকালে অ্যালিস পুলিশকে ফোন করে, কিন্তু তার কল সরাসরি ভয়েস মেইলে চলে যায়, তাই সে কোনো মেসেজ দেয় না এবং নিজের মন হালকা করতে মিউজিক শুনতে থাকে আর তার পুরনো ঘরে রাখা পুরনো কাপড়গুলো পরার চেষ্টা করে। পুরনো জিনিসের মধ্যে অ্যালিস তার হাই স্কুলের বয়ফ্রেন্ডের একটা জ্যাকেট পায় আর সাথে তার কিছু পুরনো সিডি ক্যাসেট, যেখানে তার আর ওই বয়ফ্রেন্ডের সম্পর্কের কিছু রেকর্ডিং ছিল। অন্য একটা রেকর্ডিং ক্যাসেট থেকে জানা যায় অ্যালিসের মা খুবই কড়া একজন মহিলা ছিলেন। হুটহাট রেগে যাওয়া আর অ্যালিসকে প্রেসারে রাখা তার স্বভাব ছিল। কিছুক্ষণ পর অ্যালিস আবারও উপরতলায় রাতের আওয়াজের মতো ওই রকম আওয়াজ শুনতে পায়। মনে সাহস জোগাড় করে উপরে গিয়ে দেখে সেখানে শুধু একটা ইঁদুর। কিন্তু অ্যালিস এটা বুঝতে পারে না যে তার ঠিক পিছনে কোন প্রাণীর মতো ভয়ঙ্কর কিছু চলে এসেছে। এদিকে পুলিশ অ্যালিসকে ফোন করে জানায় যে তার মায়ের মৃতদেহ নিয়ে আরো কিছু পরীক্ষা করতে হবে, তাই লাশ পেতে আরো কিছুদিন সময় লাগবে।